আমার জন্য আজকের এই ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমাদের এই চ্যানেলে নতুন একটা সিরিজ আমরা শুরু করতে যাচ্ছি, যেটা হলো DaVinci Resolve 17, সেটার টিউটোরিয়াল। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সেটা দেওয়ার জন্য, আজকে থেকে আমরা সেটা দেওয়া শুরু করে দিচ্ছি। সো নিয়মিত মোটামুটি দেওয়ার চেষ্টা করব এবং এইখানে রিজলভ ব্যবহার করে কীভাবে আপনি ভিডিও এডিট করতে পারেন সেই জিনিসটা দেখাবো। রিজলভ চুজ করার কারণ হলো, আপনারা সকলেই জানেন রিজলভ কিন্তু ফ্রি একটা সফটওয়্যার। এতদিন আমি প্রিমিয়ার প্রো ব্যবহার করতাম। প্রিমিয়ার প্রোর যে প্রবলেম সেটা হলো, আপনি যদি সেটা ব্যবহার করতে চান আপনাকে কিন্তু একটা সাবস্ক্রিপশন ফি দিয়ে সেটা ব্যবহার করতে হবে। আপনি পার্মানেন্টলি সেটা কিনে ফেলতে পারছেন না। তার মানে আপনি অ্যাডোবির কাছ থেকে প্রিমিয়ার প্রো ভাড়া নিচ্ছেন, প্রত্যেক মাসে আপনি সেই ভাড়া পরিশোধ করছেন। প্রিমিয়ার প্রো শুধু ব্যবহার করতে গেলে $20, যদি সবগুলো অ্যাপ্লিকেশন একসাথে ব্যবহার করতে চান সেক্ষেত্রে $50-60 আপনাকে কিন্তু পে করতে হবে, যেটা আমাদের মতন যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের জন্য খুবই টাফ। এর জন্য চিন্তা করলাম ফ্রি যে অল্টারনেটিভ রয়েছে সেটা একটু ট্রাই করে দেখা যাক আসলে কী অবস্থা। তো ট্রাই করে আমি কিন্তু মোটামুটি বেশ সারপ্রাইজ, কারণ এরকম একটা ফ্রি অ্যাপ্লিকেশন দিয়ে এত কিছু করা যাচ্ছে যেটা আসলে আনবিলিভেবল। এই অ্যাপ্লিকেশনটা কেন যে ফ্রি সেটাই আসলে আমার মাথায় কাজ করে না। সো আজকে থেকে আমরা দেখবো এটা কিভাবে ব্যবহার করব। তবে শুধুমাত্র কিন্তু এটার যে ফ্রি ভার্সন আছে সেটা না, এটা কিন্তু একটা প্রিমিয়াম ভার্সনও রয়েছে, যেখানে যে ফিচারগুলো আপনি এক্সট্রা পাচ্ছেন সেগুলো মোটামুটি কিন্তু আপনাদের নর্মাল ইউজেজের খুব বেশি দরকার হবে না। যদি আপনি প্রফেশনাল হতে চান সেক্ষেত্রে হয়তো দরকার হবে। এখন এই DaVinci Resolve কিন্তু প্রিমিয়ার প্রোর মতন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার। হলিউড প্রোডাকশনে কিন্তু Resolve ব্যবহার করা হয়। স্পেশালি কালার গ্রেডিংয়ের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু খুব বহুল ব্যবহৃত হলো Resolve, কারণ ব্ল্যাক ম্যাজিকের সফটওয়্যার হলো Resolve এবং ব্ল্যাক ম্যাজিকের অনেকগুলো আসলে ফিজিক্যাল হার্ডওয়্যার রয়েছে যেগুলো দিয়ে কালার গ্রেডিং করা যায় এবং সেগুলো রিজলভের সাথে কম্পিটেবল, ইজিলি কালার গ্রেড করা যায়। এর জন্য দেখা যায় যারা কালারিস্ট রয়েছে তাদের পছন্দের শীর্ষে থাকে আসলে Resolve। আপনি যদি কালারিস্ট হতে চান কিংবা কালার গ্রেডিং নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে আমি হাইলি সাজেস্ট করবো Resolve ব্যবহার করার জন্য। তো Resolve কীভাবে ডাউনলোড করবো সেটা একটু দেখে নিই। আমরা চলে যাব প্রথমে Resolveর যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে যদি চলে আসেন এইরকম কিন্তু আপনারা একটা লুক দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইট থেকে আমরা যদি নিচের দিকে আসি, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা আসলে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। নিচের দিকে চলে আসলে আপনারা এখানে ডাউনলোড নাও নামে একটা অপশন পাবেন। তো এখানে কিন্তু দুইটা ভার্সন রয়েছে, একটা কিন্তু পেইড ভার্সন যেটা আমাদের কিনে ব্যবহার করতে হবে $295 দাম, আর একটা হলো ফ্রি ভার্সন। আমরা ফ্রি ভার্সনটা ব্যবহার করবো। আমরা ডাউনলোড নাওয়ে দিলে দুইটা ভার্সন দেখতে পাচ্ছেন, একটা হলো স্টেবল 16.2.8 আর একটা হলো নতুন তাদের ভার্সন রয়েছে 17। আমরা 17 ব্যবহার করব, এখান থেকে উইন্ডোজের জন্য ব্যবহার করব, উইন্ডোজ থেকে আমি ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হতে হতে আরও কিছু জিনিস দেখে নেওয়া যাক, সেটা হলো কী কী রিকোয়ারমেন্ট আমাদের আসলে দরকার। রিজলভটা কিন্তু একটু বেশি রিসোর্স দরকার হয়। আপনার কম্পিউটার যদি একটু পাওয়ারফুল না হয় সেক্ষেত্রে কাজ করতে কষ্ট হয়ে যাবে। আমার পার্সোনাল কম্পিউটারে আমার প্রসেসরটা একটু দুর্বল রিজলভ যেটা চাচ্ছে সেই তুলনায়। সো এখান থেকে যদি দেখি সিপিইউ কিন্তু তারা চাচ্ছে Core i7 কিংবা AMDর Ryzen সিরিজ 7-এর মিনিমাম রিকোয়ারমেন্ট। আর যদি আপনি মোটামুটি ভালো কাজ করতে চান i9 এবং Ryzen 9 সেই সিরিজের প্রসেসর চাচ্ছে। আমি নিজেই কিন্তু Core i5 ব্যবহার করছি, মোটামুটি ভালোই ব্যবহার করতে পারছি। আপনারা আপনাদের কম্পিউটারে আসলে ইনস্টল করে দেখতে পারেন কাজ করে কিনা। যদি মনে করেন ল্যাগ করছে তাহলে মনে করবেন আপনাদের যে হার্ডওয়্যার রয়েছে সেখানে আসলে প্রবলেমটা হচ্ছে। এখানে র্যাম যেটা সেটা কিন্তু মিনিমাম দেওয়া আছে 16 GB, যেটা আমার কম্পিউটারে রয়েছে। যদি ভালো কাজ করতে চান 32 GB র্যাম কিন্তু আপনার দরকার হবে। জিপিইউ সেকশনে যদি দেখি, জিপিইউ মানে আপনার এক্সটার্নাল গ্রাফিক্সকে অবশ্যই দরকার হবে রিজলভ ব্যবহার করার জন্য। তো এইখানে আমাদের মিনিমাম 4GB VRAM সম্বলিত একটা জিপিইউ দরকার হবে, সেটা এনভিডিয়ারও হতে পারে এবং তারা কিন্তু AMDর যে জিপিইউ সেটাও সাপোর্ট করে। সো যে জিপিইউ হোক মোটামুটি 4GB কিন্তু আপনার VRAM দরকার হবে। আমারটায় 6GB আছে, আমি এনভিডিয়ার 1060 6GB ভার্সন ব্যবহার করছি। আর হলো আপনি যদি ভালো কাজ করতে চান 8GB প্লাস জিপিইউ মেমোরি আপনার দরকার হবে। আর মিডিয়া স্টোরেজ হিসেবে SSDতে যদি কাজ করেন বা এটার একটা পারফরমেন্স কিন্তু আপনি পাবেন। তো এই ছিল মোটামুটি রিকোয়ারমেন্ট। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে পরে আমরা এইরকম একটা জিপ ফাইল পাবো। এটাকে আমাদের প্রথমে কিন্তু এক্সট্র্যাক্ট করে নিতে হবে, তাহলে এই রকম ফোল্ডারের ভিতরে রিজলভের আমরা যে ইনস্টলার ফাইল সেটা পেয়ে যাব। এটার উপর ডাবল ক্লিক করব, তাহলে এক্সট্র্যাক্ট হওয়া শুরু হবে এবং এক্সট্র্যাক্ট কমপ্লিট হওয়ার পরে আমরা ফার্দার যে প্রসেস আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি, আমি কোনো অংশই কাটবো না, যাতে করে একদম যারা নতুন এটাকে ইনস্টল করছেন তাদের যাতে কোনো প্রবলেম না হয়। এর জন্য আমি পুরো জিনিসটাই না টেনে না কেটে এভাবেই রাখছি। তো এক্সট্র্যাক্ট হচ্ছে 99-100% হয়ে গেল। এক্সট্র্যাক্ট হওয়ার পরে একটু সময় নিচ্ছে। তো এরকম একটা আমাদেরকে আসলে মেসেজ দিচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। এখান থেকে ইয়েস দিয়ে দিতে হবে, তাহলে এরকম ইনস্টলের জন্য আমাদের অপশন চলে আসবে। রিজলভ কন্ট্রোল প্যানেল এবং রিজলভ আমি এই দুটো মার্ক করে দিয়ে দেন ইনস্টল দিলাম। আপনাদের যদি আরও অন্য কিছু, আমি যেহেতু একবার ইনস্টল করেছিলাম আপনাদের জন্য আনইনস্টল করে আবার ইনস্টল করছি, হয়তো অনেক ফাইল ইনস্টল করা হয়ে গিয়েছে, আরও যদি কোনো লিস্ট থাকে সবগুলো আপনারা মার্ক করে দেবেন। দেন ইনস্টলে যদি ক্লিক করেন তাহলে ইনস্টল হওয়া কিন্তু শুরু হবে। তো আমরা একটু ওয়েট করি, দেখা যাক আসলে কতটুকু সময় লাগে।
আমি এই অংশটা টেনে দিতে পারি। নেক্সট যখন কোনো অপশন চলে আসবে সেখানে কিন্তু আমি আবার রিজিউম করে দেবো। তো এখানে একটা উইজার্ড চলে আসছে, ওয়েলকাম টু DaVinci রিজলভ সেটআপ উইজার্ড। এখান থেকে নেক্সট দিব, এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে দিব, দেন নেক্সটে ক্লিক করব। এবং এখানে আপনি কোথায় ইনস্টল করতে চান, সি ড্রাইভে ইনস্টল করা বেটার, আমি সি ড্রাইভে রাখলাম। দেন নেক্সট দিব, ইনস্টল দিব। ইনস্টলিং DaVinci রিজলভ শুরু হয়ে গেল। তো এখানে আমাদের কমপ্লিট বলছে, কমপ্লিটেড DaVinci রিজলভ সেটআপ উইজার্ড। দেন আমরা যদি ফিনিশ দিই তাহলে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। রিজলভ ইনস্টলার সেটা কমপ্লিট হলো, ওকে দিলাম, এটা বন্ধ হয়ে গেল। আমরা যদি মিনিমাইজ করি তাহলে দেখব আসলে আমাদের রিজলভটা ইনস্টল হয়েছে কিনা। এখানে দেখতেই পাচ্ছি আমাদের রিজলভটা ইনস্টল হয়েছে। তো প্রথমবার রিজলভ ইনস্টল করার পরে আমার কম্পিউটার আসলে রিস্টার্ট দিতে হয়েছিল, তারা রিস্টার্ট চাচ্ছিল। সো যদি সেটা চেয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারটা আপনারা রিস্টার্ট দিতে পারেন। তো আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে রিজলভ ওপেন হবে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে ওপেনে যদি দিই তাহলে রিজলভ আমাদের ওপেন হবে। ওপেন হয়ে আমরা আসলে দেখব রিজলভের কী কী ফিচার আছে, কিভাবে আসলে মোটামুটি এটার যে ওপেনিং স্ক্রিন সেখান থেকে এটার ভিতরে যে ইন্টারফেসগুলো কীভাবে কাজ করে এই জিনিসগুলো একটু দেখে নেব। তো এখানে আমার আগের প্রজেক্টটা এখানে দেখতেই পাচ্ছেন। নতুন কোনো প্রজেক্ট যদি আপনারা তৈরি করতে চান এটা আপনার একদম কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে প্রথমবারের মতন যখন ওপেন করবেন। নতুন প্রজেক্ট তৈরি করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করে একটা নাম দিয়ে দিতে পারবেন। এখান থেকে আমি জেপি স্ট্রিম দিলাম, দেন যদি ক্রিয়েট দিই নতুন প্রজেক্টটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ফাস্ট এটা কাজ করছে। তো রিজলভ অন্যান্য যে এডিটিং সফটওয়্যার সেগুলো থেকে একটু আলাদা, তার কারণ হলো এটার ভিতরে একসাথে অনেকগুলো সফটওয়্যার ইন্টিগ্রেট করা আছে। তো আপনারা যদি নিচের দিকে দেখেন অনেকগুলো ট্যাব দেখতে পাবেন, এগুলোকে রিজলভ বলে পেজ। তো প্রথম পেজ হলো মিডিয়া পেজ। এখানে মূলত আমাদের যত ইম্পোর্ট করার জিনিস সেগুলোকে এখানে ইম্পোর্ট করব। এখান থেকে পরবর্তী সময় আমরা এডিট বা কাট এই প্রসেসে যাব, আমি একটু পরে আপনাদেরকে সেই জিনিসগুলো এক্সপ্লেন করছি। দেন রয়েছে কাট, এরপরে রয়েছে এডিট, ফিউশন হলো আফটার এফেক্টসের মতন আরেকটা সফটওয়্যার, সেটা এখানে বেক করা একসাথেই এটা কাজ করে। ভিএফএক্সের কোনো কাজ, স্পেশাল ইফেক্টসের কোনো কাজ যদি করতে চাই সেক্ষেত্রে আমরা ফিউশন ব্যবহার করব। কালার গ্রেডিংয়ের জন্য কালার ট্যাব আলাদাভাবে এখানে দেওয়া আছে, এখান থেকে মোটামুটি কালার গ্রেডিংয়ের যত কাজ আমরা সেরে ফেলবো। ফেয়ারলাইট হলো অ্যাডোবির অডিশন যেরকম কাজ করে, অডিও এডিটিংয়ের কাজ করে, সেভাবে ফেয়ারলাইট কাজ করে। আমরা এখান থেকে আমাদের অডিওর যত এডিটিংয়ের কাজ সেগুলো করে ফেলতে পারবো এবং ডেলিভার পেজে লাস্টলি আমরা আসলে ডেলিভার করব। সো প্রথম থেকে আসি মিডিয়ায় হলো আমরা আমাদের যে প্রজেক্টের ফাইলগুলো ব্যবহার করি, ভিডিও, অডিও, ইমেজেস, এইগুলোকে নিয়ে আসবো, এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য এখানে একটা ব্রাউজার আছে, আপনারা ব্রাউজার থেকে ইম্পোর্ট করতে পারেন। যেরকম আমি এখানে ইম্পর্টেন্ট ব্যাকআপ আমার ক্যামেরা ফোল্ডারে গেলাম, এখান থেকে আমি আমার ক্যামেরার যে কোনো ফাইল ইম্পোর্ট করতে পারি। সাপোজ এটাকে আমি নিয়ে আসবো বা এটাকে আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসলে পরে ও বলবে আসলে আমি চেঞ্জ করতে চাই কিনা আমার প্রজেক্ট সেটিং কিংবা এই ক্লিপের সেটিং। আমি এখান থেকে ডোন্ট চেঞ্জ দিলে ক্লিপের সেটিংসটাই থেকে গেল। সো এখান থেকে আমাদের এই যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু ইনপুট করা হয়ে গেল। শুধু যে এইভাবে ইনপুট করবো সেটা না, আমরা কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইনপুট করতে পারি নর্মালি যেভাবে করতাম। সাপোজ আমরা ওই একই ফোল্ডারে চলে যাব, এখান থেকে যদি অন্য কিছু ইনপুট করতে চাই আমরা কিন্তু জাস্ট এটাকে এভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে রিজলভে নিয়ে যেতে পারি, এখানে ছেড়ে দিতে পারি, তাহলে কিন্তু এটা ইনপুট হয়ে গেল। তো এভাবেও কিন্তু আমরা ইনপুট করতে পারি প্রিমিয়ার প্রোতে আমরা যেভাবে আসলে করতাম। তো এখান থেকে ইম্পোর্ট করার পরে আপনার ফাইলগুলো আপনি যদি চান এটাকে কাট করতে পারেন। আপনারা যদি কাট ফোল্ডারে যাই এখানে ইম্পোর্টেড মিডিয়াগুলো দেখব, টাইমলাইনে নিয়ে আসার জন্য এভাবে এটাকে নিয়ে আসতে পারি, তাহলে টাইমলাইনে এটা চলে আসলো। এখান থেকে আমরা এটার আসলে এক্সট্রা অংশ বাদ দিতে চাইলে সেটা বাদ দিতে পারি, কাটিং করতে চাইলে সেটা কাটিং করতে পারি, স্প্লিট করতে চাইলে স্প্লিট করতে পারি, টাইমলাইনে মোটামুটি সাজিয়ে ফেলতে পারি। তো আমার মোটামুটি এই দুইটা একটাও আসলে কাজে লাগে না, মোটামুটি আমি এডিট পেজ থেকে কাজ শুরু করি। এডিট পেজটা মোটামুটি আপনাদের ফ্যামিলিয়ার লাগবে, প্রিমিয়ার প্রো যারা ব্যবহার করেছেন কিংবা ফিল্মোরা যারা ব্যবহার করেছেন, কারণ এটার ইন্টারফেসটা অনেকটা সেই রকম। তো এখানে আপনাদের ভিডিও ট্র্যাক, অডিও ট্র্যাক ইত্যাদি দেখতেই পাচ্ছেন। এখান থেকে কিন্তু নর্মাল আমরা ভিডিও এডিট যেভাবে করি সেভাবে কিন্তু করতে পারবো, আমাদের কাজগুলো কিন্তু এখান থেকে আমরা কমপ্লিট করতে পারবো। এখানে আমাদের ইম্পোর্টেড মিডিয়াগুলো রয়েছে, আপনারা ডিরেক্টলি এখানে ইম্পোর্ট করতে পারেন। যত টুলস সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। উপরের দিকে আমাদের মেনুগুলো রয়েছে, মেনু থেকে আপনাদের দরকারি যে মেনুগুলো অ্যাক্সেস নিতে পারবেন। তো এখানে ম্যাক্সিমাম কাজে আমি কমপ্লিট করে ফেলি এডিটিং সেকশানে। আমাদের এডিটের যত কাজ, স্ট্রিমিং বলেন কিংবা ছোটোখাটো ইফেক্ট অ্যাপ্লাই করেন, সব কিছু কিন্তু এখানে আমি করে ফেলি। এরপরে আমরা ফিউশন পেজে যেতে পারি। ফিউশন পেজে আমরা যদি গ্রিন স্ক্রিন রিমুভ করতে চাই, ছোটোখাটো ভিএফএক্সের কাজ করতে চাই, ইত্যাদি কাজগুলো এখানে করতে পারি। আমরা যদি টেক্সটের অ্যানিমেশন করতে চাই, আফটার ইফেক্টসে মূলত যে কাজগুলো আপনারা করেন সেগুলো এই ফিউশন যে ট্যাব রয়েছে এখান থেকে আপনারা সেরে ফেলতে পারবেন। এরপরে কালার সেকশনে মূলত এইটা হলো স্পেশাল একটা ফিচার রিজলভের, খুবই আসলে এখানে
ফিচারগুলো প্যাকড করা, অনেকগুলো ফিচার আপনি একসাথে পেয়ে যাবেন। আপনি কালারিস্ট হলে ডেফিনেটলি আপনার রিজলভে আসলে সময় দেওয়া উচিত, কারণ আমি একবার প্রিমিয়ার প্রো থেকে এখানে যখন এসেছি কালার গ্রেডিংয়ের কাজ করেছি, এরপরে কিন্তু প্রিমিয়ার প্রোর যে ইন্টারফেস রয়েছে কালার গ্রেডিংয়ের স্পেশালি, সেটা আমার আর ভালো লাগছে না। এইখানে আমি কালার গ্রেড করে স্বাচ্ছন্দ্য পাচ্ছি। সো আপনি যদি কালার গ্রেডিং ইন্টারেস্টেড হন, কালারিস্ট হতে চান, সেক্ষেত্রে রিজলভটা কিন্তু আপনার আসলে চুজ করা উচিত। এইখান থেকে আমরা মূলত কালারিংয়ের সকল ফিচার পেয়ে যাব। এটা মূলত নোড বেস একটা সফটওয়্যার রিজলভ। সো এখানে আপনার কালার গ্রেডিংটা নোডের উপরে করতে হয়, যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। একদিনে তো আসলে এটা জানা সম্ভব না, আস্তে আস্তে আমরা একটা একটা করে আসলে ফিচারগুলো জানবো। কালার গ্রেডিংয়ের সকল ফিচারগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন, সকল টুলসগুলো নিচের এই সেকশনে পেয়ে যাবেন। আপনাদের ভেক্টর স্কোপ কিংবা 8GB প্যারেডি যেটাই দরকার হোক সেগুলো এখান থেকে আপনারা অ্যাক্সেস নিতে পারবেন। তো এই গেল আমাদের কালারের সেকশন। এরপরে রয়েছে আমাদের ফেয়ারলাইট, যেটা হলো আমাদের অডিশনের যে কাজগুলো করি, কম্প্রেশন, ইকুয়ালাইজার, দেন নয়েজ রিডাকশন, দেন লিমিটার ইত্যাদি আমরা যে ব্যবহার করি সবগুলো কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। অথবা আপনি যদি স্পেশাল মিক্সিংয়ের কাজ করতে চান সেটা কিন্তু এখান থেকে আপনারা সেরে নিতে পারবেন। লাস্ট হলো আমরা প্রিমিয়ার প্রোতে যেরকম মিডিয়া এনকোডার ব্যবহার করে এক্সপোর্ট করি, সেরকমভাবে একটা সফটওয়্যার এখানে ব্যাক করে দেওয়া আছে। এখান থেকে আমরা মূলত আমাদের যে ভিডিও রয়েছে সেটার ফাইনাল আউটপুটটা নিতে পারবো, এখান থেকে এক্সপোর্ট করতে পারবো আমাদের ভিডিওটা। সো এই ট্যাব থেকে আমাদের যে সেটিংস রয়েছে, লোকেশন কোথায় সেভ করতে চাই, কী কোডেক ব্যবহার করবো ইত্যাদি সিলেক্ট করে আমরা আমাদের যে ভিডিও রয়েছে সেটাকে এক্সপোর্ট করে ফেলতে পারবো। তো এইটা ছিল মূলত বেসিক ইন্ট্রোডাকশন আমাদের তার রিজলভের, কীভাবে আপনি ইনস্টল করতে পারেন। তো আপনারা ইনস্টল করে এই জিনিসগুলোকে একটু এক্সপ্লোর করেন, বিভিন্ন ট্যাবে গিয়ে দেখেন কোনটা কীভাবে কাজ করছে, একটু ঘাটাঘাটি করেন, তাহলে একটু ফ্যামিলিয়ার হবেন। নেক্সট যে টিউটোরিয়াল রয়েছে সেই টিউটোরিয়াল থেকে আমরা একটা একটা জিনিস সম্পর্কে জানবো। আমি প্রিমিয়ার প্রোর মতন এতগুলো এপিসোড করব না, অল্প এপিসোডের ভিতরে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কীভাবে আপনারা রিজলভ ব্যবহার করে আপনাদের ভিডিওগুলো এডিট করতে পারেন। আমরা ফ্রিতে যে সফটওয়্যারগুলো খুঁজি সেগুলো কিন্তু এত বেশি কাজের থাকে না, এত বেশি ফিচার থাকে না। আপনি যদি এইটা শিখেন, আপনার কম্পিউটারে যদি এটা ভালোভাবে কাজ করে, আমার মনে হয় না আর কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার আপনার শেখার দরকার হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.